শিক্ষা বিষয়ে কথা শুরুর পরেই আমার মনে হলো যে অনেক দর্শক হয়তো ভাবতে পারেন যে আমি সাম্প্রতিক 5 আগস্ট 2024 গণ আন্দোলনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না। ব্যাপারটা মোটেই তা নয়। প্রকৃত সত্য হলো 5 আগস্ট না হলে আমরা তো জাতির ভবিষ্যৎ নিয়ে ভাবতেই পারতাম না। যে স্বপ্ন বাস্তবায়নের কথা বলতে শুরু করছি সেটাই সম্ভব ছিল না। সাম্প্রতিক আন্দোলনকে সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলন হিসাবেই সবাই জানে। এই সংস্কারের মানে বা অর্থ কী, এই প্রশ্ন জিজ্ঞাসা করলে শতকরা কতজনের জবাব দিতে সক্ষম হবেন তা আমি জানি না। মনে হয় খুব বেশি হারে জবাব পাবো না। তাছাড়া শব্দটার অর্থ কেউ জানলেও প্রশ্ন আসবে কিভাবে, কোথায়, কতটুকু সংস্কার হবে। আমি আমার সীমিত জ্ঞান থেকে বলতে পারি যে সংস্কার হলো যে কোনো কিছুর ক্রমান্বয়ে বা ধাপে ধাপে উন্নতি। আর যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো শুরুতে কিছু সরকারি চাকরি তার লক্ষ্য বা বিষয় ছিল, অথচ আমাদের সমাজে বৈষম্য শুরু হয় জীবনের একেবারে প্রারম্ভে। 5 অথবা 6 বছর বয়সে কথা বলা শেখার পর একজন শিশু স্কুলে যায়, অর্থাৎ সমাজে প্রবেশ করে। প্রকৃতির দাবি তাদের সবার সমান সুযোগ পাওয়ার, অর্থাৎ একই মানের স্কুলে পড়তে শুরু করা। বাস্তব অবস্থা কি? বিনা বেতনের মাদ্রাসা ও সরকারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন খরচের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। এখানেই শুরু হয় বৈষম্য। বিখ্যাত ফুটবল খেলোয়াড় ম্যারাডোনাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যদি এমন হতো যে ম্যারাডোনা ফুটবলের বদলে ক্রিকেট দিয়ে খেলার জীবন শুরু করেছেন, তাহলে খুব সম্ভবত তার পরিচিতি নিজের জেলা পর্যায়েই থেকে যেত। তার সৌভাগ্য যে ফুটবলে অত্যন্ত অগ্রসর আর্জেন্টিনায় তার জন্ম, অর্থাৎ ফুটবলে তার জন্মগতভাবে পাওয়া প্রতিভা বিকাশের জন্য তার জন্য উপযুক্ত খেলা ফুটবলে যাত্রা করে আর্জেন্টিনার মতো পরিবেশ ও প্রশিক্ষণ পেয়েছেন। তেমনি ইমরান খান যদি ক্রিকেটের বদলে ফুটবলার হওয়ার চেষ্টা করতেন, তাহলে বিশ্ববিখ্যাত হওয়া তো দূরের কথা, সম্ভবত তার নিজ জেলাতেই পরিচিতি সীমাবদ্ধ থাকত। পৃথিবীর প্রতিটি মানুষই কিছু বিশেষ গুণ নিয়ে জন্মায়। এগুলোর পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ ও প্রশিক্ষণ। ব্যক্তির নিজস্ব প্রচেষ্টা অবশ্যই একটা ফ্যাক্টর। আমরা সবাই তো বিশ্ববিখ্যাত হব না, তবে সবার জন্মসূত্রে পাওয়া যোগ্যতা যেন বিকশিত হয়, তার জন্য উচ্চ এবং সমান মানের স্কুলে ভর্তি হওয়ার অধিকার তার রয়েছে। এই পর্যায়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি অত্যন্ত মূল্যবান মন্তব্য উল্লেখ করতে হয়। তিনি বলেছেন, প্রতিটি মানুষই জন্মগতভাবে একজন উদ্যোক্তা। আমরা জানি যে স্রষ্টা মানুষকে পৃথিবীতে পাঠান কথা বলার যোগ্যতা দিয়ে। ফলে মা এবং পরিবারের ভাষা আমরা খুব সহজেই শিখে ফেলি, অনায়াসে। কিন্তু অন্য কোনো ভাষা শিখতে হলে তার জন্য যথেষ্ট চেষ্টা এবং চর্চার প্রয়োজন হয়। উদ্যোক্তা হওয়ার স্বভাবজাত বৈশিষ্ট্য উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হওয়ার ব্যবস্থা না হলে ব্যক্তি ও সমাজ উপকৃত হতে পারে না। উদ্যোক্তাদের জন্য প্রয়োজন হবে পুঁজি, অর্থাৎ ক্যাপিটালের। জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণ এবং আন্দোলনকারীদের উৎসাহ এবং পথ নির্দেশ করে যারা পরিচিত হয়েছেন, তাদের মধ্যে বিদেশে অবস্থানরত ডাক্তার পিনাকি ভট্টাচার্য উল্লেখযোগ্য। সম্প্রতি তিনি একটি বক্তব্যে বলেছেন যে এমন রাষ্ট্র চান যেখানে স্বল্প আয়ের শ্রমিক, কৃষকের সন্তান উচ্চ পদে কাজ করার সুযোগ পাবেন। আমিও মনে করি এটা সম্ভব, তবে এর জন্য প্রয়োজন হবে দেশের প্রতিটি শিশুকে সমমানের উচ্চমানের স্কুলে পড়া লেখা করার সুযোগ তৈরি করা। আমাদের স্বপ্নের দেশ তৈরি করার জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কেমন স্কুল চাই? আমাদের স্কুলগুলো হবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত, ছাত্রছাত্রীর সংখ্যা প্রতি ক্লাসে সর্বোচ্চ 25 জন।
কাঠামোগুলো এমন হবে যেন লিফটের প্রয়োজন না হয়, অর্থাৎ 4 তলা পর্যন্ত। পর্যাপ্ত খেলার মাঠ থাকবে, লাইব্রেরি থাকবে, গাছগাছালি দিয়ে সাজানো এলাকা থাকবে, মেডিকেল সেন্টার থাকবে, ক্যান্টিন থাকবে। শুধু রাত্রে থাকার ব্যবস্থা ছাড়া পরিবেশ এবং সুযোগ হবে অনেকটা বোর্ডিং স্কুল তথা ক্যাডেট কলেজের মতো।